আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাণীটি হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেও জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা কি সবাই নিশ্চিত করে বলতে পারবো যে আমার জীবনের শেষ বাণীটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ? বলতে পারবো? পারবো না। তাহলে আমি কি চাই না আমার শেষ বাণী হোক লা ইলাহা ইল্লাল্লাহ? অবশ্যই চাই, কিন্তু হবে কিনা তা বলতে পারবো না। বলতে পারবেন কে? আল্লাহ। এই জন্য আমাকে কি করতে হবে? টেকপাড়া উত্তরপাড়া জামিয়া মসজিদ কর্তৃক আয়োজিত এই ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ফজলুল বারী খান মিয়া সাহেব, সহসভাপতি নরসিংদী জেলা জমিয়ত আহলে হাদিসের সভাপতি শেখ হাফিজুর রহমান, মাননীয় প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, উদ্বোধক, সম্মানিত আলোচকবৃন্দ, যাদের মাঝে অন্যতম বিশিষ্ট আলিমে দ্বীন মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়ার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের দাওয়া ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি শেখ মাসউদুল আলম আল উমরি হাফিজাহুল্লাহ, কিছুক্ষণ আগে দীর্ঘক্ষণ বক্তব্য রাখলেন, মসজিদের উন্নয়নে অর্থ সংগ্রহ করলেন আমাদের আরেকজন সুপরিচিত নারায়ণগঞ্জ মহানগর জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি শেখ কারি সরওয়ার হোসেন, অত্র মসজিদের সম্মানিত খতিব শেখ আবু শুআইব ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে মসজিদ কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন মোল্লা, যিনি অসুস্থতার মধ্য দিয়েও মসজিদের সেবায়, সমাজের সেবায়, জমিয়তের সেবায় নিবেদিত। আমরা দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে সময় দিয়ে মসজিদের উন্নয়নে ভূমিকা রেখেছেন, এই মাহফিলে বিভিন্নভাবে মসজিদের জন্য সহযোগিতা দিয়েছেন। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। প্রিয় ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, বক্তব্যও অনেক হয়ে গেছে, তাই না? যেই বক্তব্য আমরা শুনেছি আজকের জন্য যথেষ্ট না? হ্যাঁ, যথেষ্ট না? বাকি আছে, একটু বাকি আছে, বেশি বাকি নেই, তাহলে একটু বাকি আছে। কারণ আমাদের খেয়াল রাখতে হবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ কোনটা? ফজরের সালাত।
আমরা জান্নাত চাই তো সবাই, তাই না? কে চান না? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আমাদের ভাই ভুল খেয়াল করেন নাই। কে চাই জান্নাত? এবার হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের জন্য জান্নাত কবুল করেন। সবাই যেন এইভাবে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাত নামা। মনে রাখবেন, জান্নাতে যেতে হলে দুটো কাজ করতে হবে। একটা কাজ যে কারণে জান্নাতে যাওয়া যাবে, আরেকটা কাজ যে কারণে জান্নাত হারাম হয়ে যাবে, এটা থেকে বিরত থাকতে হবে। জান্নাতে যাওয়া এর বহু কাজ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত কি জিনিস যা শুনি কিন্তু কোনোদিন দেখি নাই। জান্নাতের নিয়ামত এমন কোন চক্ষু নেই যে চোখ দিয়ে দেখেছে, এমন কোন কান নেই যে কান দিয়ে শুনেছে, এমন কোন হৃদয় নেই যে হৃদয় দিয়ে প্রকৃত উপলব্ধি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে যখন জান্নাতে দেবেন, জান্নাতের সব নিয়ামত পাবে, এরপরেও তাদের ভিতরটা যেন ভরে নাই, একটু বাকি আছে। কি বাকি? তারা চায় যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে এসেছেন তাকে আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ, তাকে আমরা দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের সূর্য যেমন তোমরা দেখতে পাও, পূর্ণিমার রাতের চাঁদ যেমন তোমরা দেখতে পাও, কোনো আড়াল নেই, ঠিক জান্নাতীরা স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো আড়াল ছাড়াই দেখার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। যখন আল্লাহকে দেখবে, অতঃপর তারা সব নিয়ামত পরিতৃপ্ত লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহকে দেখতে চায় জান্নাতে, সে যেন সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এই দুই সালাতের প্রতি বেশি যত্নশীল হয়। সূর্য উদয় হওয়ার আগে কি? ফজর। মাহফিলের ওয়াজ শুনবেন রাত 1টা-2টা পর্যন্ত, আর কি ফজরের সময় খুঁজে পাওয়া যাবে না, তাহলে জান্নাতও কি হারায় যাবে। এজন্য ওয়াজ না শুনলেও অসুবিধা নেই, ফরজ না পড়লে উপায় নাই, ফজর অবশ্যই অপরিহার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুতরাং তোমরা সূর্য উদয় হওয়ার আগে আর সূর্য অস্ত যাওয়ার আগে, সূর্য উদয় হওয়ার আগে হলো ফজর, আর অস্ত যাওয়ার আগে হলো আসর। সূর্য ডোবার আগে আসর, কারণ ফজরের সময় মানুষ ঘুমিয়ে থাকে আর আসরের সময় মানুষ কাজে ব্যস্ত থাকে। তাই এই দুই সালাতের যে বেশি গুরুত্ব দেবে, এর মানে কি বাকি 3টা না হলেও চলবে? তা তো থাকবেই, কিন্তু এই দুই সালাতের আরো বেশি যত্নশীল হবে, গুরুত্ব দেবে, সেই ব্যক্তি শুধু জান্নাত নয়, জান্নাতে স্বচক্ষে আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবনে সে তৌফিক আমাদেরকে দান করুন, আমাদের জন্য সেটি আল্লাহ কবুল করেন। অপরদিকে সেই স্বপ্নের জান্নাত হারিয়ে যাবে কিভাবে? আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার
ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। বলুন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার জন্য জাহান্নামকে অপরিহার্য করে দেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং জান্নাত নিশ্চিত করতে চাইলে কি থেকে বিরত থাকতে হবে? শিরক থেকে। কি থেকে? শিরক থেকে। আহলুল হাদিসেরা এই ক্ষেত্রে সবচেয়ে সচেতন। বলুন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি হওয়ার তৌফিক দিয়েছেন? আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, স্মরণ করে দিতে চাই, আজকের এই সুন্দর মাহফিল দুই একজন মানুষ মিলেই তো করেছে, তাই না? হ্যাঁ না, সবাই মিলে? সবাই মিলে। এর মানে কি বোঝা যায়? সবাই মিলে যদি না করতেন তাহলে এই মাহফিল করা যেত না। ভালো কাজ মানেই সবাই মিলে করতে হবে। আজকে বাংলার বুকে এদিকে কথা বলে কে? এত পেছনে কি দোকানপাট আছে নাকি? কে কথা বলে এদিকে? ধরে নিয়ে আসেন সবাইকে। স্বেচ্ছাসেবক কারা আছেন? নিয়ে আসেন যারা কথা বলে। হয় বাসায় গিয়ে ঘুমাবে, না এখানে আসে ওয়াজ শুনবে। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, মানুষ এখন আর অন্ধভাবে ইসলাম মানতে চায় না। এখন কোরআন হাদিসের দলিলের আলোকে ইসলাম মানতে চায়। বলুন আলহামদুলিল্লাহ। এটাই হলো কাদের দাওয়াত? আহলুল হাদিসদের। এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। তাই এই দাওয়াত আমরা কি চাই না গোটা বাংলাদেশ, যেমন ৫ই আগস্টের পরে নতুন একটা পরিবেশ শুরু হয়েছে, সেই আলোকে আমরা চাই গোটা বাংলাদেশের মানুষই যেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে আহলুল হাদিস হয়ে যায়। চাই না? আল্লাহ কবুল করে নিন। তবে এই জন্য আল্লাহর কাছে যেমন দোয়াও করতে হবে, তেমন আমরা দলে দলে ভাগ হয়ে যেতে হবে, নাকি? হ্যাঁ, মনে রাখবেন, দলে দলে ভাগ হওয়া মানেই হলো নিজেদেরকে কি করা? দুর্বল করে দেওয়া। সুতরাং ওই সেই 1946 সালে বাংলার বুকে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে এক প্ল্যাটফর্মে সমবেত করেছিলেন। আর ওই প্ল্যাটফর্মের নাম দিয়েছেন জমইয়তে আহলে হাদিস। তার অবর্তমানে তার ভ্রাতুষ্পুত্র, দক্ষিণ এশিয়ার বিশিষ্ট ইসলামী স্কলার, ইসলামী চিন্তাবিদ আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন না? দীর্ঘ 43 বছর ধরে সেই প্ল্যাটফর্মের নেতৃত্ব দিয়েছেন। তারা আজকে আমাদের থেকে সবাই বিদায় নিয়ে চলে গেছেন। দোয়া করি আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাদের ধারাবাহিকতায় যারা ছিলেন, আমাদের সবারই সুপরিচিত অধ্যাপক শেখ মোবারক আলী, নাম শুনেছেন না? তিনিও ছিলেন, তিনিও চলে গেছেন। আল্লাহ সবাই তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বর্তমান সেই সভাপতির দায়িত্বে আছেন আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। সুতরাং মনে রাখবেন, এই ঐক্য যত আমরা মজবুত করব, তত আমাদের দাওয়াতকে আরো ছড়িয়ে দিতে পারবো, ঠিক না? সুতরাং ভিন্ন কোনো চিন্তার সুযোগ নাই। ভিন্ন চিন্তা মানেই হলো মনে করবেন যে আমাদের দাওয়াতটাকে নষ্ট করার একটা পরিকল্পনা ছাড়া কিছুই নয়। আল্লাহ আমাদের সকলকে এই ঐক্যের দিকে হেদায়েত দান করুন। আমরা যেন আরো সীসা ঢালা প্রাচীরের মতো শক্তিশালী হয়ে গোটা বাংলার বুকে
তাওহীদ ও সুন্নাহর এই দেশকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ আমাদের সেই পথেই সকলকে চলার তৌফিক দান করুন। ছোট্ট একটি দাওয়াত স্মরণ করে দিচ্ছি। আগামী 7 ও 8 ফেব্রুয়ারি, কত? 7 ও 8 ফেব্রুয়ারি সেই ঢাকা আশুলিয়া বাইপাইলে ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেখানে বিভিন্ন দেশের বিশিষ্ট ইসলামী স্কলারগণ আসবেন। গত বছর আমরা মিয়া সাহেবের এবং আমাদের শাইখের নেতৃত্বে আপনারা অনেক গাড়ি সেখানে গেছিলেন, এজন্য আমরা কৃতজ্ঞতা জানাই। তবে সামনে আশা করি আরো বড় সম্মেলন হবে। আরো কম যাব না বেশি যাব? বেশি যাব ইনশাআল্লাহ। সেই সাথে এই মাসে আগামী 17 তারিখ, অর্থাৎ আগামী শনিবারই শুক্রবারই 17 তারিখ হলো নরসিংদী জেলা জমিয়তে আহলে হাদিস শেরশিল মন্দির মাঠে সম্মেলন, সেখানেও দেখা হবে ইনশাআল্লাহ। আবার 18 তারিখ আগামী শনিবারেই আমাদের মাদ্রাসার পাশেই কলেজের মাঠে নারায়ণগঞ্জ জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মেলন। সব সম্মেলনে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং এই তাওহীদ ও সুন্নাহর কাজে সার্বিক সহযোগিতা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। বলছিলাম জান্নাত পাওয়ার জন্য কয়টি কাজ করতে হবে? দুই ধরনের কাজ। প্রথম ধরনের কাজ হলো যেই কাজগুলি আমাকে জান্নাতে নিয়ে যাবে ওই কাজগুলি করতে হবে। দ্বিতীয় কাজ হলো যেই কাজগুলি আমার জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম অপরিহার্য করে দিবে, জান্নাত হারাম করে দিবে, ওই কাজগুলি থেকে আমাকে বিরত থাকতে হবে। আমরা থাকব, আমাদের স্নেহের সন্তানেরা, নতুন প্রজন্ম, তাদেরকেও আমরা সেই আলোকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখুন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ বলছেন, ঘোষণা দাও, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সব কিছু সেই আল্লাহর জন্য। কোন আল্লাহ? গোটা বিশ্বের যিনি স্রষ্টা, সব কিছুর যিনি একক ক্ষমতাশীল, সব কিছুর যিনি উৎস। ক্ষমতার উৎস তো জনগণ, তাই না? হ্যাঁ, সকল ক্ষমতার উৎসকে মনে রাখবেন। মানুষ খুব হুঁশে আনন্দের সাথে কথা বলে আর কি করে? সেভ করে। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, এটি আপনাকে মনে রাখতে হবে। বলবেন যে কেমনে? কিছুদিন আগেই কি হয়ে গেল? বেশি হয় নাই, মানুষ ভুলেই গেছে। করোনা নামটা মনে আছে নাকি? হ্যাঁ, কোথায় সেই ইউরোপ, কোথায় সেই আমেরিকা, কোথায় সেই চীন, কোথায় সেই জাপান, সব কি কাবু? হ্যাঁ, সব কাবু হয় নাই? সব কাবু হয়ে গেছে। কি বোঝা যায় তাহলে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক একমাত্র। কোন মুসলিম তার মুখ দিয়ে এই কথা বলতে পারে না যে সকল ক্ষমতার উৎস জনগণ। এটি যদি বলে তাহলে তার ঈমান থাকার সুযোগ নেই, ঈমান থাকার সুযোগ নেই। কিছুদিন আগেই তো প্রমাণ হয়েছে কত শক্তি ছিল, কিন্তু শক্তি যে আসলেই কার? আল্লাহর। সেই প্রমাণ আমরা আমাদের সামনেও পাচ্ছি, ঠিক কিনা? কথা বলার সুযোগ ছিল না, কিছু বলার সুযোগ ছিল না, কিছু বলা বাধার সুযোগ ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জেনে এমনি এমনি কি করেছেন?
দূর করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই দেশকে তাওহীদ ও সুন্নাহর দেশ হিসেবে কবুল করে নিন, এই দেশকে ইসলামী দেশ হিসেবে কবুল করে নিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত সবকিছু গোটা বিশ্বের যিনি স্রষ্টা মাবুদ আল্লাহ, তার জন্য কে? তিনি লা শারীকা লা, যার কোনো শরীক নেই, যার কোনো শরীক নেই। একদিকে হলো জান্নাতে নিয়ে যাওয়ার কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কি বলবে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর ডুগডুগি বাজাবে, জান্নাতে যাবে তো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর গাজা টানবে, জান্নাতে যাবে? কোশ্চিন কালেও নয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এর মানেই হলো তার নিজেকে সুপর্দ করে দিবে কার কাছে? আল্লাহর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানেই হলো আল্লাহ আমাকে যা বলবেন সেভাবে আমি চলবো, আল্লাহ আমাকে যা নির্দেশ দেবেন সেটাই আমি পালন করব, আল্লাহ আমাকে যা নিষেধ করবেন সেটা থেকেই বিরত থাকবো। এভাবে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। এজন্য শেষ অবস্থাটাও ওই থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাণীটি হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেও জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা কি সবাই নিশ্চিত করে বলতে পারবো যে আমার জীবনের শেষ বাণীটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ? বলতে পারবো? পারবো না। তাহলে আমি কি চাই না আমার শেষ বাণী হোক লা ইলাহা ইল্লাল্লাহ? অবশ্যই চাই, কিন্তু হবে কিনা তা বলতে পারবো না। বলতে পারবেন কে? আল্লাহ। এই জন্য আমাকে কি করতে হবে? আমার গোটা জীবনটা লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী পরিচালনা করতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, একজন প্রসিদ্ধ ইমাম, তাওহীদপন্থী ইমাম, তিনি তার একটা বই আল জওয়াব আল কাফি, এই বইয়ের মাঝে একটা ঘটনা উল্লেখ করেছেন যে কার জীবনের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বের হতে পারে আর কার হবে না। তিনি ঘটনা নিয়ে এসেছেন, একজন ব্যক্তি অনেক টাকা পয়সাওয়ালা মানুষ। টাকা পয়সা ওয়ালা মানুষ হলে তো ইমাম সাহেবকে ডাক দিলেই দৌড়ে চলে আসে, তাই না? কি আসে না? দোয়া করে দিয়ে টাকাওয়ালা মানুষকে কি কোথায় পাঠায় দেয়? জান্নাতে পাঠায় দেয়। হ্যাঁ, আর গরিব মানুষ ডাকলে কোনো কথা শোনেন না। এই টাকাওয়ালা মানুষ মুমূর্ষ অবস্থায়, যায় অবস্থা। বাড়ির মানুষেরা মনে করলো তাহলে ইমাম সাহেবকে ডেকে এই মুহূর্তে একটু তাকে কালিমা পড়াতে হবে। কি পড়াতে হবে? কালিমা পড়াতে হবে। নিয়ে আসলেন ইমাম সাহেবকে, নিয়ে আসে কালিমা পড়ানোর চেষ্টা করছেন ইমাম সাহেব। অনেক চেষ্টা করলেন, কিন্তু মুখ দিয়ে একবারও কালিমা বের হলো না। বের হলো 10 10 20, 20 20 40, এই হিসাব, অঙ্কের হিসাব তার মুখ দিয়ে বের হচ্ছে, কালিমা বের হয় না। এমনকি হিসাব করতে করতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মৃত্যু ঘটে গেলে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনারা আমাদেরকে ডাকলেন, আমরাও আসলাম, চেষ্টা করলাম এই লোকটার মুখ দিয়ে একটু কালিমা বের হোক, কিন্তু এত চেষ্টা করেও হলো না। সে তার এই অঙ্কের হিসাব করতে করতে তার জীবনটা বের হয়ে গেল। বাড়ির মানুষেরা বললেন যে তিনি তার জীবনে কালিমার কোনো ধার ধারতেন না, ধার ধারতেন
সুদের অঙ্ক হিসাব করতে করতে তার জীবনটা কাটাইছেন। কিসের হিসাব? সুদের অঙ্ক হিসাব করতে করতে তার জীবনটা শেষ করেছেন। এজন্য মৃত্যুর মুহূর্তেও তার মুখ দিয়ে কালিমা বের না হয়ে কিসের হিসাব বের হয়েছে? সুদের হিসাব। নাউযুবিল্লাহ। ভাবুন, একটু চিন্তা করুন। যুবকেরা মনে করে এখন তো কেবল আমি যৌবন বয়সে, গায়ের রক্ত গরম টকবক, কেন এখন সালাত পড়বো, কেন এখন দাড়ি রাখবো, কেন এখন দিন মেনে চলবো, আরো বয়স হোক তারপর আমি নামাজি হব। ও যুবক, তুমি জানো সকালবেলা বের হয়েছ, সন্ধ্যাবেলা যে তুমি বাড়িতে নাও ফিরতে পারো, ঠিক কিনা? তুমি কি জানো রাত্রে তুমি বিছানায় গেছো, সকালবেলা তুমি আবার তো বিছানা থেকে নাও উঠতে পারো, এই রাতের মধ্যেই তোমার বিদায় ঘটে যেতে পারে। তাহলে একটু ভেবে দেখো তুমি কোন অবস্থায় বিদায় নিয়েছো। নিশ্চয়ই তুমি বেনামাজি অবস্থায় বিদায় নিয়েছো, বেদীন অবস্থায় বিদায় নিয়েছো, অশ্লীল জগতে মগ্ন হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো। সুতরাং মনে রাখবেন, কোন মুহূর্তে বিদায় এসে যায়। যদি আমি আমার বিদায়ী মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বের হোক এটা চাই, ঈমানের সাথে বিদায় হোক এটা চাই, নামাজি হিসাবে বিদায় হোক এটা চাই, তাহলে আমাকে প্রতিটি মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। প্রতিটি মুহূর্তে আমাকে সালাত আদায় করতে হবে। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দেবেন, যেদিন কোনো ছায়া বলে খুঁজে পাওয়া যাবে না। মানুষের মাথার উপরে খুবই সন্নিকটে হবে সূর্য, সেই সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত কেউ সেই ঘামে সাঁতরাতে থাকবে। ওই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আর আল্লাহ তার ছায়ায় 7 শ্রেণীর মানুষকে স্থান দেবেন। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীকে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই যুবক, ওই বৃদ্ধ, ওই ব্যক্তি, ওই নারী যার হৃদয়টা সব সময় ঝুলন্ত রয়েছে কোথায়? বাজারে নাকি, না চায়ের দোকানে, নাকি মোবাইলে? হ্যাঁ, এখন তো সবার হৃদয়টা কিসে ঝুলন্ত? কখন মোবাইল খুলবে আর কখন দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হৃদয়টা ঝুলন্ত রয়েছে কিসে? মসজিদে। বলুন সুবহানাল্লাহ। এর মানে এশার সালাত আদায়ের জন্য তাকে মসজিদ থেকে বের হতে হলো, কিন্তু এখনো মনের ভিতর টান, কখন মুয়াজ্জিন ফজরের আজান দেবে, আবার আমি মসজিদে যাব। মসজিদে গেল, ফজর সালাত আদায় করলো, আবার তার প্রয়োজনে বের হতে হবে, কিন্তু মনের ভিতরে টান রয়েছে, কখন মুয়াজ্জিন জোহরের আজান দিবে, আমি জোহরে যাব। আবার বের হয়েছে সালাত শেষ করে, কিন্তু মনের ভিতরে সেই টান রয়েছে, কখন মুয়াজ্জিন আসরের আজান দেবে, আমি আবার মসজিদে যাব। মসজিদে গেলেই সে শান্তি পায়, মসজিদে গেলেই যেন সে জান্নাতের পরিবেশ অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। এমনই যার মনটা হবে, সেই ব্যক্তির স্থান হবে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে ওই রকম ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। কয়েকটি উপকার। প্রথম, আপনি যদি এইরকম আপনার মানসিকতাকে তৈরি করে ফেলতে পারেন, তাহলে কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে আপনার স্থান হবে। দ্বিতীয়, যখন একটার পর একটার সালাত আছেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ অনুযায়ী তিনি বলেন, জেনে রাখো, as-salawatul khams mukaffiratun lima bainahunna। 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি নিয়মিত আদায় করে, যোহর আদায় করলো, এরপরে আসর করবে, আসর করলো, এরপরে মাগরিব করবে,
তাহলে এই সময়ের মাঝে যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে উভয়ের মাঝে যত সগীরা গুনাহ হবে আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে না, আল্লাহ অটোমেটিক ভাবে ক্ষমা করে দেবেন। ক্ষমাও চাইতে হবে না, অটোমেটিক ক্ষমা হয়ে যায়। আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, সুবহানাল্লাহ, তখনই আপনি একজন নামাজি হিসাবে, নিষ্পাপ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ সুযোগ হবে, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই আমাদেরকে মনে রাখতে হবে জান্নাত তথা জীবনের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ এটি যদি আমার মুখ দিয়ে বের করতে চাই, তাহলে আমাকে প্রতিটি মুহূর্তেই লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্কে বা সংস্পর্শে, সেই আলোকে আমার জীবনটাকে গড়ে তুলতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আমার পক্ষে সম্ভব হবে জান্নাতে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। বিশেষ করে মানুষ ভুল ত্রুটি করতে পারে, গুনাহ করতে পারে, অসম্ভব কিছুই নয়। গুনাহ হবে না মানুষের? অবশ্যই হতে পারে। কারণটা কি? ইবলিস আমাদের চতুর্দিকে আমাদেরকে কি করেছে? আবদ্ধ করে রেখেছে। ডানে যেতে চাইবেন সেদিক থেকে বাধা, বাম দিকে যেতে চাইবেন সেদিক থেকে বাধা, সামনে যেতে চাইবেন সেদিক বাধা, পিছনের দিকে যেতে চাইবেন সেদিক বাধা। চতুর্দিক থেকে বাধা দিয়ে শয়তান আপনাকে অন্যায়ের দিকে নিয়ে যেতে চায়। কিন্তু একজন মুসলিম যখন আপনি আল্লাহকে ভয় করবেন, আর এই চতুর্দিকে শয়তানের আক্রমণের কারণে বিভিন্ন গুনাহ আপনার হতে পারে, কিন্তু যখন আপনি সবচেয়ে মানুষের জীবনের সবচেয়ে বড় গুনাহ শিরক থেকে বেঁচে থাকতে পারবেন, তাহলে আপনার জন্য সুসংবাদ। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালাম তুশরিক বি লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি যদি গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে আসো, খেয়াল করবেন কতটুকু গুনাহ, গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আসো, শর্ত লাম তুশরিক বি শাইআ, তুমি আমার সাথে শিরকে লিপ্ত হও নাই, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর সমান ক্ষমা। কি শর্ত? জীবনটাকে গড়ে তুলতে হবে কি মুক্ত? শিরক মুক্ত। পর্দার আড়ালের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, মা বোনেরা সহজ সরল মানুষ, সামাজিক বিভিন্ন কালচার রয়েছে যেগুলির মাধ্যমে শিরকে লিপ্ত হয়ে যায়। এজন্য আমাদের প্রয়োজন আমাদের সন্তানদেরকেও শিরক মুক্ত করার জন্য তাদেরকে শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন, লোকমান যখন তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কি করো না? আল্লাহর সাথে শিরক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে মহা অন্যায়ের নাম কি? শিরক। তাই আমাদের দায়িত্ব শিরক থেকে বিরত থাকবো, আমাদের কলিজার টুকরাদেরকেও শিরক থেকে মুক্ত রাখবো। এভাবেই যদি আমরা আমাদের জীবনটাকে গড়তে পারি, আল্লাহ আমাদের জন্য কি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا
وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে, বলুন রব কে, আল্লাহ। এই আল্লাহর তাওহীদের প্রতি যারা বিশ্বাসী, সুম্মাস্তাকামু, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই তাওহীদের উপরে অটল থাকে, শিরক মুক্ত থাকে। আপনি মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছেন, আপনার কাছে আল্লাহর বিশেষ ফেরেশতা বাহিনী এসে উপস্থিত। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে আপনাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা তো তাওহীদের উপরে ছিলে, আল্লাহর আনুগত্যের উপরে ছিলে, শিরক থেকে মুক্ত ছিলে, সুতরাং কোনো ভয়ের কারণ নেই, কোনো দুশ্চিন্তার কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, মৃত্যু হলেই তোমরা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যেন সেভাবেই শিরক মুক্ত থেকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হয়ে, বিদআ মুক্ত হয়ে জান্নাতের পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পর্দার আড়ালের মা বোনদেরকে সংক্ষিপ্ত ছোট্ট একটি হাদিস যেটি আমি স্মরণ করে দিই সব সময়। নারীদের জন্য জান্নাতে যাওয়া পুরুষের চেয়ে কঠিন না সহজ? সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং পর্দার সাথে চলে নিজের সতীত্ব সংরক্ষণ করে। পর্দা ফরজ না নফল? ফরজ। ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর সাথে ভালো আচরণ করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে। এই 4টি বৈশিষ্ট্য যদি কোনো মুসলিম নারীর মাঝে থাকে, ওই মুসলিম নারীকে দুনিয়ার জীবনে সে যতই কষ্টে থাকুক না কেন, যতই অভাবে থাকুক না কেন, যদি সে এই 4টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই মুসলিম নারীকে বলা হবে কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি, তোমার জীবনে, দুনিয়ার জীবনে কষ্ট করে সালাত আদায় করেছো, সিয়াম পালন করেছো, পর্দার সাথে জীবন যাপন করেছো, স্বামীর সাথে ভালো আচরণ করেছো, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছো, তাই তোমার জন্য তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, কত সহজ ইসলাম আপনাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিয়েছে। তবে মনে রাখতে হবে, কি থেকে বিরত থাকতে হবে? শিরক থেকে বিরত থাকতে হবে। তাহলে এই জান্নাত আমাদের জন্য নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা যেন সবাই আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কথা দীর্ঘ করতে চাই না, যে এই মসজিদের উন্নয়নের জন্য আজকে এই সম্মেলন, আমরা সবাই চেষ্টা করব এই মসজিদের উন্নয়নে ভূমিকা রাখবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মসজিদ আপনি ধনী হন গরিব হন, সবারই এটি একটি জান্নাত পাওয়ার, শুধু জান্নাত নয়, জান্নাতে অট্টালিকা তৈরি করে নেওয়ার একটি মাধ্যম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতে অট্টালিকা তৈরি করে দেন। বলুন সুবহানাল্লাহ। কি বিশাল সম্পদ! আপনি বলবেন, আমি তো গরিব মানুষ, আমি রিকশা চালাই খাই, আমি দিন মজুর করে খাই, আমার তো তেমন টাকা পয়সা নেই। কোনো অসুবিধা নেই। একজনের 1 লক্ষ টাকা হতে পারে আপনার 10 টাকা সেই 1 লক্ষেরও সমান। কি ঠিক কিনা? অবশ্যই হতে পারে। কারণ আপনার, যদি আপনি 10 টাকা দান করেন, এর মানে গোটা দিনে যা উপার্জন করেছেন সব ব্যয় হয়ে গেছে, 10 টাকাও আপনার পকেটে নাই, এরপরও আপনি 10 টাকা বের করে মসজিদে দিলেন। আর একজনের হয়তো কোটি কোটি টাকা
রয়েছে, সে যদি 1 লক্ষ টাকা দেয় তাহলে ওই 1 লক্ষের চেয়েও আপনার এই 10 টাকাও কি হতে পারে, আল্লাহর কাছে অনেক মূল্য হতে পারে। সুতরাং কেউ কখনো নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে তুচ্ছ মনে করবেন না যে আমি তো গরিব মানুষ, কি দিতে পারবো। কোনো অসুবিধা নেই, আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকুই দেবেন। দ্বিতীয়, আপনার যদি 10 টাকাও দেওয়ার সামর্থ্য নেই কিন্তু এতটুকু রয়েছে, আপনি একজন মানুষকে চিনেন, জানেন, তার সামর্থ্য রয়েছে, ওই ব্যক্তিকে শুধু বললেন, ভাই আমাদের এই মসজিদটা হলো তাওহীদের মসজিদ, এই মসজিদটা হলো সুন্নাহর মসজিদ, এখানে শিরকি কাজ হয় না, এখানে বেদাতি কাজ হয় না, আপনি এখানে কিছু অনুদান দেন। আপনার কথা বলার কারণে ওই ব্যক্তি এখানে 10,000 বা 20,000 টাকা দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে যাকে ভালো কাজের পথ দেখাবে সে ভালো কাজ করে যে সওয়াব পাবে, যিনি পথ দেখালেন আল্লাহ তাকে সমান সওয়াব দান করবেন। মানে আপনার দেওয়ার কিছুই নেই, কিন্তু আরেকজনকে বলে যদি 10,000 টাকা দেওয়াতে পারেন, উনি 10,000 টাকা দিয়ে যে সওয়াব পাবেন, আল্লাহ আপনাকে 10,000-এর এই সমান সওয়াব দান করবেন। অতএব সেই পথ আমরা অবলম্বন করে আমাদের এই মসজিদকে সুন্দর করার চেষ্টা করব, এর মাধ্যমে আমাদের জান্নাতের পথ সুন্দর করে নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে মসজিদের টাইলস দিয়ে মসজিদ বানানো, এসি লাগানো, সব কিছুর চেয়ে মসজিদের উন্নয়নের বিষয়টি হলো মসজিদের মুসল্লি বৃদ্ধি করা। কি বৃদ্ধি করা? মসজিদে মুসল্লি বৃদ্ধি করা, মুসল্লিদের সালাতের মান সুন্দর করা, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদ একজনের টাকা আছে এসে বানাই দিতে পারে, কিন্তু সমাজের মানুষেরা যদি মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় না করে, তাহলে এই মসজিদের কোনো মূল্য নেই। মনে রাখবেন, মসজিদের উন্নয়নটা, আসল উন্নয়ন হলো মুসল্লি যত বৃদ্ধি হয়। তাই যেমনই ভাবে পরস্পরের সহযোগিতা দিয়ে মসজিদের বিল্ডিং আমরা করব, ঠিক তেমনই ভাবে পরস্পরের সহযোগিতা দিয়ে মসজিদের মুসল্লি বাড়ানোর চেষ্টা করব। তো ইনশাআল্লাহ অবশ্যই করতে হবে। আপনার সামনে দিয়ে কেউ যাচ্ছে, আপনি মসজিদের দিকে চলছেন, আরেকজনকে বলুন যে ভাই চলো মসজিদে যাই। আপনি যদি একদিন বলেন শুনবে না, দ্বিতীয় দিন বলেন শুনবে না, তৃতীয় দিন বললে ওই ব্যক্তিটা একটু ভাববে আসলে সে বারবার আমাকে বলছে, আমি কেন যাচ্ছি না, আমার তো যাওয়া দরকার। তার ভিতরে একটা যাওয়ার চিন্তা অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তাকে বলে মসজিদে নিয়ে এসেছেন, আর এই লোকটা সালাত আদায় করে যত সওয়াব পাবে, আল্লাহ আপনাকে সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু সমান নয়, আরো কিভাবে দেখুন, আপনি একজন মানুষকে, সমাজের একটা মানুষকে নামাজি বানালেন, হতে পারে নিজের ছেলে, হতে পারে ভাই, হতে পারে স্ত্রী, হতে পারে মেয়ে, হতে পারে বোন, হতে পারে আরো কেউ প্রতিবেশী, যাকে আপনি নামাজি বানালেন। এই লোকটা আপনি নামাজি বানানোর কারণে সালাত আদায় করে যত সওয়াব পায়, সমান সওয়াব আল্লাহ আপনাকে তো দেবেনই, উপরন্তু আপনি হয়তো 10 দিন পরে বা 1 বছর পরে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু ওই লোকটা এখনো জীবিত রয়েছে, 20-30 বছর পর্যন্ত সে জীবিত সালাত আদায় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আপনি কবরে চলে গেছেন, আপনার সালাত বন্ধ, সালাতের আপনি সওয়াব পাচ্ছেন না। কিন্তু যেই লোকটাকে আপনি নামাজি বানায় রেখেছেন, এখনো সে সালাত আদায় করতেছে, ওর প্রতিদিনের সালাতের সওয়াব আপনি কবরে বসে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে, সমাজের সবাইকে আমরা যদি টার্গেট নেই, তাহলে ইনশাআল্লাহ সবাইকে নামাজি বানাতে পারবো। ইনশাআল্লাহ। কি পারবো না? ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। বিশেষ করে প্রতিটি ঘরে নতুন প্রজন্ম যারা রয়েছে, তাদেরকে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে, কারণ এই সন্তানদেরকে যতই আমরা নামাজি বানানোর চেষ্টা করব, ততই আমাদের সমাজ আরো সুন্দর হবে, প্রতিটি ঘর সুন্দর হবে। আজকে শুনতেছেন অমুকের বাড়িতে তার ছেলে মেয়েরা বাবা মার সাথে ভালো আচরণ করে না, অমুকের বাড়িতে ছেলেরা তার মাকে বের করে দিয়েছে, তার বাবাকে কষ্ট দিয়েছে। সত্যিই যদি প্রতিটি ঘরের সন্তানের নামাজি হতো, তাহলে বাবা মাকে কষ্ট
দিত না। তাই যতই আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাতে পারবো, এরাই হবে দুনিয়ার জীবনে ভালো সন্তান, আখিরাতের জীবনে ভালো সন্তান। সমাজ ভালো হবে, দেশের নাগরিক হিসাবেও তারা ভালো হবে। আমাদের সব দিক দিয়ে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। আমরা যেন সে পথে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কথা দীর্ঘ না করে শেষ করতে চাই। পরিশেষে আবারও এই মসজিদের জন্য যারা জায়গা দিয়েছেন, বিশেষ করে আমাদের ভাই জামাল উদ্দিন মোল্লা, আমি শুনেছি তিনি বড় অংশ একটি জায়গা দিয়েছেন, এবং আরো যারা যেভাবে এই মসজিদের পিছনে অবদান রেখেছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে এর বিনিময়ে সকলকে জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা দান করুন। আর আমরা যেন মসজিদ বানায় শেষ নয়, আমরা যেন সবাই নিজেরা মসজিদের মুসল্লি হতে পারি, সমাজের সব মানুষদেরকে মসজিদের দিকে নিয়ে আসতে পারি, নামাজি বানাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। শুধু নামাজি হলেই নয়, নামাজি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। সেই সুন্দর সালাত যেন আমরা নিজেরাও আদায় করব, আমাদের নতুনদেরকেও সেই শিক্ষা দিয়ে আমরা আমাদের জীবনকে, আমাদের ঈমানকে, আমাদের আদর্শকে আরো সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিপদগ্রস্তদেরকে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ফিলিস্তিন সহ সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন, এবং সেই ঘাতক সন্ত্রাসীদেরকে, তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র ছোট্ট দেশকেও আল্লাহ হেফাজত করুন। এ দেশের সকলকে ইসলামের পথে আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের সমাজের সব মানুষকে নামাজি হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা সকলেই যেন ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাওয়াতি কাজ, আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এই তাওহীদ ও সুন্নাহর দাওয়াতি কাজ সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এ বলে আমি আজকে শেষ করতে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.